বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের এবার আমরা সরলরেখা চ্যাপ্টারটি শুরু করব, স্ট্রেট লাইন। এই চ্যাপ্টারটি অনেকের কাছে অনেক জটিল মনে হয় জ্যামিতি চ্যাপ্টারের মধ্যে। আমি এই জ্যামিতি চ্যাপ্টারটা এমনভাবে উপস্থাপন করব, যদি আপনারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, 3.1 থেকে 3.67 পর্যন্ত পর্যন্ত যে রয়েছে, যদি ভালোভাবে দেখেন আপনাকে আর কারো কোথাও ভিডিও দেখতে হবে না, জাস্ট আমারগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একদম প্রত্যেকটা বেসিক এবং প্রত্যেকটা বোর্ড বইয়ের অঙ্ক একটা একটা করে সলিউশন করে দিব। সো আমি সরলরেখা চ্যাপ্টার করতে গিয়ে যে রাইটের বইগুলো সাহায্য নেব, সে মূলত আমার যে রাইটের বইগুলো আমাদের কাছে রয়েছে, আমার কাছে রয়েছে অক্ষরপত্র প্রকাশনের বই, রূপান্তরী প্রকাশনের বই, সিস্টেক প্রকাশনের বই, অক্ষরপত্র প্রকাশনের বই, লেকচার পাবলিকেশনের বই, এছাড়াও এসইউ আহমেদ স্যারের বই রয়েছে, রবিকুল স্যারের বই রয়েছে। তো অনেকগুলো রাইটের বই রয়েছে। আমি চেষ্টা করব এত সংখ্যক বই থাকার মধ্য থেকেই একটা বইকে চুজ করব, যে বইটাতে খুব ভালো করে আমার কাছে মনে হচ্ছে যে অক্ষরপত্র প্রকাশনের বইটি অঙ্কগুলো খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তা আমি চেষ্টা করব এই অক্ষরপত্র প্রকাশনের বই থেকে প্রত্যেকটা অনুচ্ছেদ একটা একটা করে পেজ টু পেজ সব কিছু সলিউশন করব। তাই আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার কারো কোথাও যাওয়া লাগবে না। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ বা কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন। আমি প্রশ্নোত্তরগুলো আপনাদের সকল সমস্যাগুলো ক্লিয়ার করে দিব। সো চলুন কথা না বলে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। অর্থাৎ এই ভিডিওটা আমি শুধুমাত্র এই চ্যাপ্টারের যে বেসিকগুলো লাগবে, সো সেই বেসিকগুলো শুরু করব, কারণ বেসিক ক্লিয়ার না হলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। সো চলুন শুরু করা যাক। তাহলে আমরা যে সরলরেখা চ্যাপ্টার রয়েছে তার 7টা পার্টের আমরা যেহেতু জ্যামিতি চ্যাপ্টারে শুরু করতেছি, তো আমাদের শুরুতেই জানা দরকার জ্যামিতির যে স্ট্রেট লাইনটা রয়েছে তা কিভাবে এসেছে, কে আবিষ্কার করেছে, কোথা থেকে জ্যামিতি আসলো, জ্যামিতির জনককে। তো এই সবগুলো সেগুলো ক্লিয়ার করে আমরা জাস্ট সূচনাটা শুরু করব। তো শুরুতে আগে জানা দিই আমাদের যে পাঠ পরিকল্পনা রয়েছে এই চ্যাপ্টারের, যে 8টা পার্টের পরিকল্পনা, তার প্রথম যে পার্টটা আমাদের থাকবে পার্ট 1-এ আমরা আলোচনা করব সমতুল্য কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক বিষয়টা থাকবে আমাদের 3.1-এ থাকবে বা 3-এর 1-এ থাকবে। এরপর আমাদের 3-এর 2-এ পার্টে থাকবে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এবং সমীকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের 3.3 পার্টে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল এবং এর উদাহরণমালাগুলো আলোচনা করব। চতুর্থ পার্টে আমরা আলোচনা করব সঞ্চর পথের যে অঙ্কগুলো রয়েছে সে সংক্রান্ত অঙ্ক আলোচনা করব। পঞ্চম পার্টে আমরা সরলরেখার যে ঢাল রয়েছে, সরলরেখার সমীকরণ নির্ণয় করার যে ফর্মুলাগুলো রয়েছে তা জানব। এরপর আমাদের ইতে পার্টে যা আমরা আলোচনা করব সরলরেখার সাধারণ সমীকরণ নিয়ে। এবং 8 নম্বর এখানে যে সরলরেখার যে পার্টে যে আমরা দুটো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং লম্ব হওয়ার সত্ত্ব, সমান্তরাল হওয়ার সত্ত্বে বিষয়গুলো আমরা জানব। এরপর আমরা পার্ট 6-এ যে আমরা জানব হচ্ছে সরলরেখার পার্শ্ব অথবা বিপরীত পার্শ্বে বিন্দুসমূহ অথবা সরলরেখার ধনাত্মক পার্শ্ব এবং ঋণাত্মক পার্শ্ব বিন্দুসমূহ হতে কোনো বিন্দু দূরত্ব বের করা শিখব। দেন ফাইনালি আমাদের লাস্ট পার্টে গিয়ে বিভিন্ন উদাহরণমালা আমরা সলভ করব। সব পুরো চ্যাপ্টারটা অ্যাডজাস্ট করে আমরা করার চেষ্টা করব। তো যেহেতু আমাদের জ্যামিতিক চ্যাপ্টার, তা আমরা জ্যামিতির সাধারণ জানাগুলো জেনে নিই। কারণ এই জ্যামিতির সাধারণ বিষয়গুলো আমরা সেই ক্লাস 1 থেকে শুরু করে যখন থেকে আমাদের পড়াশোনা স্টার্ট হয়েছে সেখান থেকেই আমরা সরলরেখা সম্পর্কিত আইডিয়া পেয়ে এসেছি। সরলরেখা থেকে বলি সরলরেখা কি, বিন্দু চলার পথটাই সরলরেখা, বা একটা এরকম টান দিলাম এটাই একটা সরলরেখা। সো আসলে এই বিষয়গুলো কি এবং এই সংক্রান্ত সব জটিল বিষয়গুলো আমরা ক্লিয়ার করব 7টা পর্বে, 7টা পার্টে। প্রায় আমাদের 400 থেকে 500-র মতো ভিডিও আপলোড করব সরলরেখার মধ্যে, আপনারা দেখলে বিষয়গুলো একদম ক্লিয়ার হবেন। সো শুরুতে শুরু করে নিচ্ছি। জ্যামিতি গণিতের একটি পুরাতন শাখা। আবিধানিক অর্থে জ্যা অর্থ ভূমি এবং ভূমি স্থান বা মিতি অর্থ হচ্ছে পরিমাপ। আমরা জানি জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। বস্তুত স্থানের পরিমাপের ধারণা থেকেই গণিতের এই শাখার উৎপত্তি হয়েছে। তাহলে জ্যামিতির উৎপত্তি হয়েছে কোথায় থেকে? যে স্থানের যে পরিমাপ করব সেই পরিমাপের ধারণা থেকেই জ্যামিতির উৎপত্তি হয়েছে। এখন কথা হলো জ্যামিতি কত সালে উৎপত্তি হয় তা আমাদের জানতে প্রয়োজন। জ্যামিতি উৎপত্তি হয় খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে, যখন মেসোপটেমিয়ার ছিল এবং আমাদের মিশর যে ছিল আমাদের, তো সেখানকার সিন্ধু সভ্যতার জ্যামিতিক ব্যবহার হতো বলে আমরা প্রাচীনকালে আমরা প্রমাণটা পাই। তখন গ্রিক গণিতবিদ ইউক্লিড 300 খ্রিস্টপূর্বে এই ধারণা বিন্যস্ত করেন এবং বিস্তৃত করেন এবং সুবিন্যস্তভাবে ইনি সংজ্ঞায়িত করে থাকেন। তখন এ কারণে যেহেতু ইউক্লিড জ্যামিতির প্রথম ধারণা দেন, এই কারণে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। তো আমি আবার বলতেছি, জ্যামিতির জনককে
ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। কেন বলা হয়? কারণ ইনি সর্বপ্রথম জ্যামিতি সম্পর্কে 300 খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টানের জন্মের পূর্বে 300 বছর আগে তিনি এই ধারণাগুলো দিয়ে গেছিলেন। এই কারণেই তাকে জ্যামিতির জনক বলা হয়। ইউক্লিড জ্যামিতির রেখা একটা মৌলিক ধারণা এটি দিয়েছিলেন। ইউক্লিড প্রথম রেখাকে সংজ্ঞায়িত করেন প্রস্থহীন দৈর্ঘ্য হিসাবে। তাহলে প্রস্থহীন দৈর্ঘ্য হিসাবে রেখাকে কে প্রথম সংজ্ঞায়িত করেন? ইউক্লিড। অবিরত বিন্দুর সেট যা ইচ্ছামতো যে কোনো দিকে বর্ধিত করা যায়। অন্যভাবে বলা যায় রেখা হলো কোনো পথ যা একটা চলমান বিন্দুর সঞ্চার পথ দ্বারা সৃষ্ট। তাহলে এটা আমাদের হচ্ছে ইউক্লিডীয় সংজ্ঞা যে এক রেখা কি? রেখা হলো কোনো পথ যা একটা চলমান বিন্দু সঞ্চারপথ দ্বারা সৃষ্টি। আর ছোটোবেলায় বা ছোটো ক্লাসে যাদের বলা হয় বিন্দু চলার পথকেই সরলরেখা বলা হয়, যার কোনো দৈর্ঘ্য বা প্রস্থ কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, শুধু বিন্দু চলতেছে, সেটাই হচ্ছে রেখা বলা হয়। কিন্তু আমরা যদি উপর লেভেলে সংজ্ঞায়িত করতে চাই তাকে অবশ্যই হতে হবে সঞ্চারপথ। এখন কোশ্চেন হতে পারে সঞ্চারপথটা কি? সঞ্চারপথটা হচ্ছে মূলত শর্ত সাপেক্ষে কোনো কিছু অঙ্কন করা, সেটাই হচ্ছে সঞ্চারপথ। তো সপ্তদশ শতকের প্রথমার্ধে জ্যামিতির সঙ্গে বীজগণিতের সম্পর্ক স্থাপন, বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ সফলতার সাথে সর্বপ্রথম তুলে ধরেন গ্রিক দার্শনিক ও গণিতবিদ রেনে দেকার্তে। তাহলে সপ্তদশ শতকে প্রায় 1700 সালের দিকে মূলত বলা হচ্ছে, তখন রেনে দেকার্তে জ্যামিতির সাথে বীজগণিতের সম্পর্ক স্থাপন করেন। আর রেনে দেকার্তে যে জ্যামিতির জন্য বিখ্যাত লাভ করেন সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। সো তার পরবর্তীত জ্যামিতিক বিশ্লেষণকে অ্যানালাইটিক বা জিওমেট্রি হিসেবেই আখ্যায়িত করা হয়। আপনারা যদি অনার্স লেভেলে পড়েন তাহলে অ্যানালাইটিক জিওমেট্রি বলে একটা আপনারা সাবজেক্ট পাবেন, গণিতে পড়লে পারে, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। তো স্থানাঙ্ক জ্যামিতি কোথায় কোথায় জ্যামিতির ব্যবহার রয়েছে? স্থানাঙ্ক জ্যামিতি যোগাশ্রয়ী প্রোগ্রাম, যোগাশ্রয়ী প্রোগ্রাম আপনারা একটা সাবজেক্ট পাবেন যখন ইন্টারমিডিয়েটে অনার্স লেভেলে আসবেন, তখন যোগাশ্রয়ী প্রোগ্রাম মানে অনার্সে আসলে যোগাশ্রয়ী প্রোগ্রাম সাবজেক্ট পাবেন। অর্থনীতি সাবজেক্ট আছে, ব্যবসায়িক গণিত এটাও সাবজেক্ট, প্রকৌশল বিদ্যা এটাও একটা সাবজেক্ট, ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে সরলরেখা প্রয়োগ করা হয়। সো তাহলে আমরা ইউক্লিডের যদি চিত্রটা দেখতে চাই, সো এটা হচ্ছে আমাদের সেই ইউক্লিড যাকে নিয়ে এত শত আলোচনা, এই তার হচ্ছে চিত্র। ওকে, আমরা তাহলে সরলরেখার যে বেসিক বিষয়টা সেটা আমরা জানলাম, যা সূচনা পর্ব আমরা জানলাম। সো এটা আসলে তেমন কিছু নয়, আপনারা যদি দেখেন আমি জাস্ট এখানে হিডিংটা আকারে আলোচনা করলাম এই চ্যাপ্টারের আমরা কি কি বিষয় পড়ব, পাঠ পরিকল্পনা, যা আপনাদের পাঠটা না দেখলেও চলবে। সো এর পরবর্তী থেকে আমাদের মূল পাঠটা আমরা স্টার্ট করব। পরবর্তী দুয়ে আমরা মূলত এবার আলোচনায় আসব যে সমতলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক কি, কার্তেশীয় স্থানাঙ্ক কি, এই সব বিষয় নিয়ে আমরা ক্লিয়ার করব। সো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।